আপনার মন কি খুব ভারাক্রান্ত অথচ কাউকে বলতে পারছেন না? তবে আজই একটা কলম আর ডায়েরি তুলে নিন আর যা যা খারাপ লাগছে সব লিখে ফেলুন। সাইকোলজিস্টরা এটাকে বলেন থেরাপিউটিক রাইটিং বা জার্নালিং। মনের জট খোলার জন্য এই লেখা কেন জাদুর মতো কাজ করে তার পেছনে খুব সুন্দর কিছু বিজ্ঞানসম্মত কারণ আছে। আমি খুব সহজ করে বুঝিয়ে বলছি। নাম্বার পয়েন্ট হলো আমাদের অগোছালো চিন্তা যখন একটা রূপ পায়, যেটাকে ইংলিশে বলে স্ট্রাকচার টু কেওস। ব্যাপারটা হলো আমাদের মাথায় যখন কোনো দুশ্চিন্তা ঘোরে সেটা অনেকটা জট পাকানো সুতোর মতো। মাথাটা ভারী লাগে কিন্তু কুল কিনারা পাওয়া যায় না। আপনি যখন সেটাকে ডায়েরিতে লিখতে বসেন তখন ওই অস্পষ্ট চিন্তাগুলোকে শব্দে রূপ দিতেই হয়। লেখার সময় আমাদের মস্তিষ্ক বাধ্য হয় চিন্তাগুলোকে সাজাতে। এই সাজানোর প্রক্রিয়াতেই অর্ধেক সমাধান বেরিয়ে আসে। নাম্বার পয়েন্ট হলো নিজের মনকে বাইরে থেকে দেখা। মানে আপনি যখন খাতায় লেখেন যে আমি আজ খুব অসহায় বোধ করছি কারণ আমার ফ্ল্যাটটা ফাঁকা পড়ে আছে, তখন ওই সমস্যাটা আর আপনার ভেতরে থাকে না, ওটা কাগজের ওপর চলে আসে। একে বলে এক্সটার্নালাইজেশন। এই সময় আপনি নিজের সমস্যার বিচারক হয়ে যান, ভিকটিম নন। কাগজের লেখাটা পড়ে তখন আপনার মনে হতে পারে আরে এটা তো অতটাও ভয়ঙ্কর নয় যতটা আমি ভাবছিলাম। 3 নাম্বার পয়েন্ট হলো মনের ভার লাঘব, যাকে আমরা বলি ক্যাথারসিস। খুলে বলি, মনের ভেতর কথা জমিয়ে রাখা মানে হলো একটা ফুটন্ত প্রেসার কুকারের মতো। লিখে ফেলা মানে হলো ওই কুকারের সিটিটা বাজিয়ে বাষ্প বের করে দেওয়া। লিখলে মস্তিষ্কের অ্যামিগডালা, যা ভয় ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে, তা শান্ত হয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তি দিয়ে বিচার করে, তা সক্রিয় হয়। 4 নাম্বার পয়েন্ট হলো কত সমাধান খোঁজার ম্যাজিক। এই ব্যাপারটা এইরকম যে আমাদের অবচেতন মন সারাক্ষণ উত্তর খোঁজে। লিখতে লিখতে অনেক সময় আমরা এমন সব লাইন লিখে ফেলি যা আমরা আগে ভাবিনি। আপনি হয়তো লিখতে শুরু করলেন যে ফ্ল্যাট নিয়ে টেনশন, আর লিখতে লিখতেই হঠাৎ আপনার মাথায় এলো, আচ্ছা আমি যদি আমার ওই ফ্ল্যাট রঙের টাকাটা কিস্তিতে দিই। এই স্বতঃস্ফূর্ত সমাধানটা লেখার ফ্লোতেই চলে আসে। তাই আজই আপনার মনের কথাগুলোকে কাগজের পাতায় মুক্তি দিন, দেখবেন জট পাকানো চিন্তাগুলো কত সহজ হয়ে গেছে। নিজের মনে যত্ন নিন আর ভালো থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে কনসিয়াসনেস উইথ কেডির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।